আসসালামু আলাইকুম সবাইকে। খালেদ মাহমুদ সুজন বিসিবি থেকে পদত্যাগ করেছেন। কি একটি হাস্যকর ব্যাপার বা মজাদার ব্যাপার না? আসলে খালেদ মাহমুদ সুজন নামটি একটি মজাদার নাম, বা আমরা খুব আনন্দে, খুব সানন্দে আমরা গদা খালেদ মাহমুদ সুজন বলি, গতি দানব বলে বিভিন্ন ধরনের টাইটেল দিয়ে আমরা কথা বলে থাকি খালেদ মাহমুদ সুজনের নামের পাশে। কিন্তু খালেদ মাহমুদ সুজন নামটি আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটি হয়তো আমরা কখনো ভেবেও দেখিনি। আমরা উনি শর্ট বা উনি খুব আস্তে বল করেন, এসব বিষয় নিয়ে অনেক ধরনের ট্রল করে থাকি, মজাদার মুখরোচক কথা বলে থাকি। কিন্তু খালেদ মাহমুদ সুজন কতটি গুরুত্বপূর্ণ সেটি কখনো ভেবে দেখেছেন? শুধুমাত্র একজন প্লেয়ারের ইতিহাস যদি বলি, মুস্তাফিজুর রহমান আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম একজন সেরা খেলোয়াড়, তার ইতিহাস যদি বলি তাহলে সেখানে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ দলে নিয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি সেটি পালন করেছিলেন কিন্তু এই খালেদ মাহমুদ সুজন। এছাড়াও এটি শুধু একটি উদাহরণ দিয়েছি কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমান একজন সফল ক্রিকেটার এবং তাকে সবাই চেনে, আর তার গল্পটিও সবাই জানে। যদি আমরা এমন অসংখ্য অসংখ্য প্লেয়ারের কথা বলি যারা খালেদ মাহমুদ সুজনের দিকে তাকিয়ে থাকেন তার সিদ্ধান্তের জন্য, শুধু তাকিয়ে থাকেন না, এইসব প্লেয়ার গুলোকে, এমন অনেকগুলো প্লেয়ারকে কিন্তু খালেদ মাহমুদ সুজন অবজার্ভ করে থাকেন, তাদেরকে দেখেন, যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে বিসিবি অব্দি বা বাংলাদেশ ক্রিকেট দল অব্দি নিয়ে আসার চেষ্টা করেন। সেই যাচাই বাছাইটি রুট লেভেল থেকে শুরু করে জাতীয় ক্রিকেট এবং আমাদের ঢাকায় ক্রিকেট যেটি ডিপিএল বলি, সেগুলো সবকিছু মিলিয়ে কিন্তু খালেদ মাহমুদ সুজন সম্পর্কে সর্বশেষ তিনি যখন গতকালকে পদত্যাগ করেন বিসিবি থেকে, তখন মোহাম্মদ সাইফুদ্দিন সে একটি স্ট্যাটাস দিয়েছিল, সে খুব আফসোস করেছিল এমন একজন লোককে হারিয়ে। আফসোস করারই কথা, কারণ উদাহরণ একটি বলেছিলাম কিন্তু এবং আরো কিছু উদাহরণ রয়েছে। আমার খুবই পরিচিত রাজশাহীর ক্রিকেটার আসাদুজ্জামান পাবেল যখন আসলে স্কুল ক্রিকেট থেকে খেলছে তখন থেকে আমি তাকে চিনি, তখন থেকে কিন্তু এই পাবেলের দেখভাল করছে, তাকে অবজার্ভ করছিল খালেদ মাহমুদ সুজন। আর যে কারণে আসাদুজ্জামান কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে, বিসিএল খেলেছে, বা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আসাদুজ্জামান পাবেল খেলেছে। কিন্তু একজন প্লেয়ারকে খুব কাছে থেকে অবজার্ভ করলে যে জাতীয় দলে নিয়ে আসতে হবে বিষয়টা কিন্তু তেমন না, সেটি কিন্তু খালেদ মাহমুদ সুজন আসাদুজ্জামান পাবেলের মতো এমন অসংখ্য ক্রিকেটারকে দেখিয়েছেন তিনি তার যেই দায়িত্বশীল যে ব্যাপারটি সেটি। যেখানে আসাদুজ্জামান পাবেল একজন নাম বললাম, মুস্তাফিজুর রহমান একজন নাম বললাম, যেখানে আসাদুজ্জামান পাবেল কিন্তু এখনো পর্যন্ত জাতীয় দলের দরজা পর্যন্ত যেতে পারেনি, কিন্তু মুস্তাফিজুর রহমান জাতীয় দলের একজন সফল ক্রিকেটার। আমরা যদি এমন দেখি, এর মাঝখানে অসংখ্য অসংখ্য ক্রিকেটার রয়েছে যাদেরকে খালেদ মাহমুদ সুজন খুব কাছ থেকে অবজার্ভ করেন। আপনি যদি দূর থেকে শুধুমাত্র নামটি দেখে ট্রল করেন বা নামটি দেখে খুব খুশি হন তিনি বিসিবি থেকে চলে গিয়েছেন বা অনেক কিছু, এমন তিনি সিন্ডিকেটের সদস্য, ব্লা ব্লা, এমন আরো অনেক কিছু আপনি বলতে পারেন। তবে আমি যতটুকু জানি খালেদ মাহমুদ সুজন সম্পর্কে, সেখানে আই উইল স্ট্রংলি স্টে এগেইনস্ট দোজ পিপল যারা এমন কথা বলে, এমন হাস্যরস বানিয়ে থাকে খালেদ মাহমুদ সুজন সম্পর্কে। তিনি সর্বশেষ একটি ইন্টারভিউ তিনি বলেছিলেন আসলে তিনি অফিসে বসে থাকার লোক না, তিনি মাঠের লোক, কিন্তু তারপরও তার ঘাড়ে দু তিনটা দায়িত্ব সবসময় থাকে। এটি নিয়েও অনেকে বিভিন্ন ধরনের অভিযোগ করে থাকেন, সেখানে আমি একমত। কিন্তু আসলে সমস্যা হচ্ছে আমাদের বিসিবিতে লোক না থাকার কারণে তাকে থাকতে হয় তিনি একজন অভিজ্ঞ মানুষ হিসেবে। কিন্তু তিনি নিজ মুখে বলেছেন তিনি মাঠের মানুষ, তিনি মাঠ থেকে কাজ করতে চান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তিনি রুট লেভেলে কাজ করতে চান বাংলাদেশ ক্রিকেটকে সহায়তা করার জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য যে ভবিষ্যৎ ভালো ক্রিকেটার তৈরি করা, সেই কাজগুলো করার জন্য তিনি সেগুলো করার চেষ্টা করেন। আমি সামান্য কিছু নাম অ্যাড করেছি উদাহরণ হিসেবে, বাকিটা আপনার চিন্তা, আপনার ভাবনা। খালেদ মাহমুদ সুজন তিনি পদত্যাগ করেছেন, আমি চাইবো খালেদ মাহমুদ সুজনকে বিসিবি আবার নিয়ে আসুক, অফিস লেভেলে না রাখুক বা বিসিবির হেড লেভেলে না রাখুক, অন্তত আমাদের গ্রাসরুট লেভেল, আমাদের ক্রিকেটের মাঠ লেভেল, এইসব জায়গাতে খালেদ মাহমুদ সুজনকে রাখা হোক। তিনি এইসব জায়গার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের ক্রিকেটের জন্য।